নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। ব্রত বা উপবাসের উপলক্ষে একটু মুখরোচক মুচমুচে কিছু খেতে ইচ্ছা করলে বানিয়ে নিতে পারো সাবুদানার এই স্পেশাল বড়া। বাইরেটা যতটাই ক্রিস্পি হবে, ভেতরটা হবে ততটাই নরম। বানানো খুবই সোজা, খুবই সাধারণ উপকরণ দিয়ে তোমরা এই রেসিপি বানিয়ে নিতে পারবে। চলো তাহলে রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। তো সাবুদানা বড়া বানানোর জন্য সবার প্রথম নিয়ে নেব 1 কাপ পরিমাপ সাবুদানা। ছোট বড় মাঝারি যে কোনো মাপের সাবুদানা তোমরা নিতে পারো। সাবুদানাগুলো এবার খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। তো আমি এখানে দেখো জল দিয়েছি। এবার একটু হাত দিয়ে ভালো করে ঘষে সাবুদানাগুলোকে এইভাবে ধুয়ে নিতে হবে। তো চলো জলটা তাহলে ঝরিয়ে নিই। এইবার তোমরা দেখতে পাচ্ছ আমি জল ঝরিয়ে নিয়েছি। আবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল, মানে 1 কাপ পরিমাণ সাবুদানাতে আমি 1 কাপ জল দিয়েছি। সাবুদানা ভেজানোর জন্য যতটা জলের দরকার ততটাই দেবে, এর থেকে বেশি কিন্তু দেবে না। এরপর ঢাকা দিয়ে কিন্তু সাবুদানাগুলোকে আমি রেখে দেবো। এইবার এখানে দেখো আমি একটা আলু নিয়েছি, আর আলুটা ছিলে নেব ভালো করে। ছেলা হয়ে গেলে আলুটাকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। তো চলো তাহলে, আলুটা ছেলা হয়ে গেছে, আলুটাকে সিদ্ধ করে নিই। আর এদিকে দেখো 30 মিনিট হয়ে গেছে। যতটা পরিমাণ সাবুদানাতে আমি জল দিয়েছিলাম সমস্ত জলটাই দেখো সাবুদানাগুলো শুষে নিয়েছে। 1 কাপ সাবুদানাতে 1 কাপ পরিমাণ জলটা কিন্তু একদমই পারফেক্ট। এইবার দেখো সিদ্ধ করা আলুটা একটা গ্যাটার দিয়ে গ্রাইন্ড করে নেব এইভাবে। তুমি চাইলে এটা হাতে করে ম্যাশ করেও সাবুদানার সঙ্গে দিতে পারো, কিংবা একটা চাকুনি ছোট ছোট পিস করেও সাবুদানার সঙ্গে দিতে পারো। এইবার এর সঙ্গে মিক্স করে দেব ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো বিট লবণ। বিট লবণটা কিন্তু উপবাসের জন্য অনেকেই ব্যবহার করে, তো আমি এখানে বিট লবণ সেই জন্য ব্যবহার করেছি। এইবার দিয়ে দেবো আমচুর পাউডার। আপনার কাছে আমচুর পাউডার না থাকলে পাতিলেবুর রসও দিতে পারো। এইবার দিয়ে দেবো কয়েকটা আজওয়ান। এইবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। অনেকেই উপবাস করলে কিন্তু টক খেতে চায় না। যদি তোমরা ব্রতের জন্য টক পছন্দ না করো তাহলে আমচুর পাউডার বা পাতিলেবুর রসটা স্কিপ করতে পারো। এবার এখানে দিয়ে দেবো 2 টেবিল স্পুন পরিমাণ রাগি আটা। আমি এখানে রাগি আটা ব্যবহার করেছি। তোমরা চাইলে ব্রতের জন্য যে আটা তোমরা ব্যবহার করো সেই আটা এখানে দিতে পারো। 1 টিস্পুন তেলও দিয়ে দিলাম। এইবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে। উপবাস বা ব্রত ছাড়াও এই রেসিপিটা বাড়িতে মাঝে মাঝে বানিয়ে নিতে পারো। রেসিপিটা খুবই সিম্পল, স্বাদিষ্ট আর হেলদি রেসিপি। এইবার দেখো বড়ার পুরটা আমার তৈরি হয়ে গেছে। এইবার অল্প পরিমাণ হাতের মধ্যে এইভাবে নেব, আর গোল গোল করে নিয়ে হাতের ওপর রেখে এইভাবে একটু চেপে দিতে হবে। তোমরা চাইলে স্কোয়ারও বানাতে পারো, তো আমি এরকম গোল গোল বানিয়েছি খুব তাড়াতাড়িভাবে করার জন্য। এইবার দেখো আমি কড়াইয়ের মধ্যে নিয়েছি তেল, আর এটা ফ্রাই করব খুবই অল্প তেলেতে। আমি এমনিতেই দেখো ছোট কড়াই ব্যবহার করেছি, আর কড়াইয়ের মধ্যে খুবই অল্প পরিমাণ তেল নিয়েছি। তো প্রথমেই তেলটাকে গরম হতে দেবো, কিন্তু খুব বেশি গরম করলে চলবে না, মিডিয়াম গরম হতে হবে। এইবার ধীরে ধীরে একটা একটা করে বড়া কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। যতগুলো বড়া কড়াইয়ের মধ্যে ধরবে ঠিক ততটা বড়াই কড়াইতে দেব। তো এখানে দেখো আমি 4টা বড়া কড়াইয়ের মধ্যে দিয়েছি। এইবার ধীরে ধীরে মিডিয়াম থেকে লো ফ্লেমে হতে দেব এক পিঠটা যখন এইভাবে হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এইভাবে পাল্টে দিয়ে ডিপ ফ্রাই করে নেব। তো আমার বড়াগুলো ফ্রাই হয়ে গেছে। চলো তাহলে বড়াগুলোকে প্লেটে তুলে নিই। তোমরা দেখতে পাচ্ছ বড়াগুলো কতটা ক্রিস্পি লাগছে দেখতে, খুবই চমৎকার, খেতে খুবই সুস্বাদু। আর উপবাসের জন্য তো এটা একটা দারুণ খাবার। সারাদিন উপবাস থেকে এটা দেখবে খেতে দারুণ ইচ্ছা করবে, কারণ এটা যেমনি মুখরোচক তেমনি তোমার শরীরের জন্য পুষ্টিকর। আর একটা দুটো খেলেই তোমার পেট ভরে যাবে। তোমরা দেখলেই বুঝতে পারবে রেসিপিটা ওপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতর থেকে কতটা নরম। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।